বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় এসএসসি ও দাখিল শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সিলেট বোর্ডের শিক্ষার্থীদের জন্য। তোমরা যারা 2025-এ পরীক্ষা দিবা, তোমাদের গণিতের সম্পূর্ণ অংশের সাজেশন নিয়ে বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি এবং পরিসংখ্যান এই 4টি অংশের সাজেশন দেবো ইনশাল্লাহ। তো আমরা প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদাভাবে সাজেশন দিচ্ছি। তো সিলেট বোর্ডের সাজেশন আজকে আমরা দেব। তো এই যে সাজেশনটি আমরা তৈরি করেছি, এই সাজেশনটি বিগত 2015 সাল থেকে প্রশ্নগুলি অ্যানালাইসিস করে কিন্তু এই সাজেশনটি তৈরি করা হয়েছে। তো আশা করি তোমরা যদি এই সাজেশনে যে দিক নির্দেশনাগুলো দেওয়া আছে, যে কথাগুলো বলা আছে, যে প্রশ্নগুলো দেওয়া আছে, এই প্রশ্নগুলো তোমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে সমাধান করতে পারো, আয়ত্ত করতে পারো, আশা করি এগুলোর ভিতর থেকে 7টি সৃজনশীল কমন থাকবে। তো আমরা বীজগণিত অংশের শুরুতেই যে অধ্যায়টি নিয়েছি, সেট ও ফাংশন অধ্যায়। তো এই সেট ও ফাংশন অধ্যায় থেকে অনুশীলনী 2.1-এর 4, 6, 7 এই 3টি প্রশ্ন দেখো। অনুশীলনী 2.2-এর 13, 15, 16, 18, 24। ঠিক আছে, এই যে 5টি প্রশ্ন দেওয়া হলো, এই 2.2-এর এই 5টি প্রশ্ন দেখো। এবং সেট ও ফাংশন অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে সেট গঠন পদ্ধতি। এই সেট গঠন পদ্ধতি সম্পর্কে আমাদেরকে 100% ধারণা অর্জন করতে হবে, কেননা এই সেট ও ফাংশন অধ্যায়ে যে সেগুলো আসে, এই সৃজনশীল প্রশ্নগুলো বোঝার জন্য আমাদেরকে সেট গঠন পদ্ধতি সম্পর্কে 100% ধারণা অর্জন করতে হবে। তো প্রথমত কাজ হচ্ছে প্রশ্নগুলো সমাধান করা, দ্বিতীয়ত কাজ হচ্ছে এই প্রশ্নগুলোর আঙ্গিকের প্রশ্ন সমাধান করা। ঠিক হচ্ছে বীজগণিত রাশি অধ্যায়ের আমাদেরকে যে টাইপের প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম হচ্ছে x টু দি পাওয়ার -1 ভাগ x টু দি পাওয়ার 4, দ্বিতীয়ত হচ্ছে y টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4, তৃতীয়ত x টু দি -1 ভাগ x কিউব, এরপর নাম্বার প্লাস 1 x কিউব, 5 নাম্বার হচ্ছে y টু দি পাওয়ার 1 ভাগ y টু দি পাওয়ার 5, এবং 6 নাম্বারে সমান এরকম কিছু দেওয়া থাকবে √5 3। প্রশ্ন দেওয়া সমাধান করো। ঠিক আছে, x টু দি পাওয়ার -1 ভাগ x টু দি পাওয়ার 4 এটা মিনিমাম 8টা সৃজনশীল থেকে সমাধান করতে হবে। এভাবে হচ্ছে y টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ y টু দি পাওয়ার 4 এটা সমাধান করতে হবে। এভাবে সবগুলোই সমাধান করতে হবে। এরপর হচ্ছে অনুশীলনী 3.1-এর 8 এবং 11 এই দুইটা প্রশ্ন দেখো। অনুশীলনী 3.2-এর 13 এবং 16 এই দুইটা প্রশ্ন দেখো। ইনশাল্লাহ আশা করি তোমরা যদি এই প্রশ্নগুলো সমাধান করতে পারো, ইনশাল্লাহ এগুলোর ভিতর থেকে অবশ্যই কমন থাকবে। তোমরা অবশ্যই জানো যে বীজগণিত অংশ থেকে তোমাদের 3টি প্রশ্ন দেওয়া থাকে, তার ভিতরে 2টা সমাধান করতে হয়। তো আমরা স্টেট ফাংশন, বীজগণিত থেকে রাশি, এবং আমরা আরেকটি অধ্যায় নিয়েছি, সেটা হচ্ছে সসীম ধারা অধ্যায়। ঠিক আছে, তো এই সসীম ধারা অধ্যায়ের অনুশীলনী 13.1-এর 14, 15, 19, 13.2-এর 8, 12, 16, এরপর হচ্ছে বোর্ড প্রশ্ন 2019 সালে যেটা এসেছিল সেটার খ, এবং 2020 সালে যেটা এসেছিল সেটা খ। তো তাহলে আমাদের কাজ হচ্ছে অনুশীলনী প্রশ্নগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন সেগুলো সমাধান করা। এরপরে দ্বিতীয়ত হচ্ছে এই যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া হলো, এগুলো সমাধান করার পর এগুলোর অনুরূপ যে প্রশ্ন আছে সেগুলো করা। তো আমরা সেট ফাংশন, বীজগাণিতিক রাশি, এরপরে সসীম ধারা এই 3টি অধ্যায় যদি কভার করতে পারি, ইনশাল্লাহ এগুলোর ভিতর থেকে 2টা সৃজনশীল অবশ্যই করব। আমরা সিলেট বোর্ডের শিক্ষার্থীদের জন্য এখন আলোচনা করব জ্যামিতি অংশ নিয়ে। তো জ্যামিতি অংশের শুরুতেই আমরা যে অধ্যায়টি নিয়েছি সেটা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি। এই ব্যবহারিক জ্যামিতি অধ্যায়ের সম্পাদ্য 1, 2, 3, 4, 5, 9, 10 এবং 11 এই যে সম্পাদ্যগুলো দেওয়া হলো, এখানে 8টি সম্পাদ্য দেওয়া হয়েছে। যদিও মনে হচ্ছে অনেক বেশি দেওয়া হয়েছে, কিন্তু তোমাদেরকে আসলে সবগুলোই পড়তে হবে, কেননা তোমরা বিগত বছরে প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখতে পারবা যে আসলে এগুলোর ভিতর থেকেই তোমাদেরকে বারবার দেওয়া হচ্ছে। তার কারণে কোনটার থেকে তোমাদেরকে দেওয়া হবে এটা আসলে বলা মুশকিল। তার কারণে তোমরা হচ্ছে এই 8টি সম্পাদ্যই দেখবা। যদিও 9, 10, 11 এই সম্পাদ্যগুলো তোমাদের অনুশীলনী 8.8 বৃত্ত অধ্যায়ের 8.5-এর ওইদিকে আছে, তো ওখান থেকে দেখে নিবা। এরপর হচ্ছে 7.2-এর অনুশীলনী 7.2-এর 13 এবং 16 এই দুইটি প্রশ্ন দেখতে হবে, এবং 7.2-এর যে উদাহরণ 3 আছে এই উদাহরণ 3টাও আমাদেরকে দেখতে হবে। তাহলে এই সম্পাদ্যগুলোর আঙ্গিকে যে সৃজনশীল আছে সেগুলো সমাধান করতে হবে। অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করার পর এগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো করতে হবে। ইনশাল্লাহ এটা করতে পারলে আশা করা যায় ইনশাল্লাহ এগুলোর ভিতর থেকে কমন থাকবে। এরপরে হচ্ছে আমরা নিয়েছি বৃত্ত অধ্যায়। এই বৃত্ত অধ্যায়ের আমাদেরকে কোন কোন উপপাদ্য, বৃত্ত অধ্যায়ের উপপাদ্য
22 বেশি উপপাদ্য আমরা নেই, শুধুমাত্র আমরা হচ্ছে নিয়েছি 4টি উপপাদ্য সিলেট বোর্ডের শিক্ষার্থীদের জন্য। এই 4টি উপপাদ্য তোমাদেরকে পড়তে হবে অনেক সুন্দরভাবে, অর্থাৎ এই উপপাদ্যগুলি প্রশ্নগুলো দেখা মাত্রই বলতে হবে যে আসলে কিভাবে এই উপপাদ্যগুলো সমাধান করতে হয়, এটা তোমাকে জানতে হবে। এরপরে উপপাদ্যগুলো আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করতে হবে। এরপর হচ্ছে 2022 সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল প্রশ্নের ক্রম অনুযায়ী সেটার গড়া দেখতে হবে। 2019 এসেছে সেটার হচ্ছে গ নাম্বার প্রশ্নটা তোমাদের দেখতে হবে, ঠিক আছে? তাহলে জাস্ট শুধু উপপাদ্যগুলো দেখো, উপপাদ্যগুলো আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো দেখো, এখানে দুইটা সৃজনশীলের কথা বলা হলো সেগুলোর গ নাম্বার দেখো এবং এগুলোর অনুরূপ সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করো। ইনশাআল্লাহ এগুলোর থেকে কমন থাকবে। এরপরে হচ্ছে ত্রিকোণমিতি পরিমিতি অংশ। তো এই ত্রিকোণমিতি অধ্যায় থেকে তোমাদেরকে কি কি পড়তে হবে আসলে ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী 9.1 এর 4, 5, 17, 18 যে কাজ আছে সেটা দেখতে অনুশীলনী 9.2 এর 18, 19, 3টি প্রশ্ন যে উদাহরণ 11 সেটা দেখো 2023 সালে যে প্রশ্ন যে হবে। ইনশাআল্লাহ প্রশ্ন সমাধান করো, কাজ সমাধান করো, উদাহরণ সমাধান করো, এগুলোর আঙ্গিকে যে প্রশ্ন আছে সেগুলো সমাধান করো। 23 নম্বর যে সৃজনশীল প্রশ্ন এসেছিল 2023 সালে সিলেট বোর্ডে এসেছিল প্রশ্নের ক্রম যে 8 নাম্বার সেটা হচ্ছে পরিমিতি অধ্যায়ের 16.5 এর শুধু 5 নাম্বার, 16.2 এর 3, 5, 12, 16.3 এর নাম্বার, 4 এর 17 নাম্বার, ঠিক আছে? এই প্রশ্নগুলো সমাধান করো। 2022 সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল 2017 সালে সিলেট বোর্ডের শিক্ষার্থীদের জন্য পরিমিতি অধ্যায় থেকে সিলেট বোর্ডে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল 2022, 2019, 2017 সালে সেই তিনটা দেখবা এবং ওগুলোর অনুরূপ যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করো। অনুরূপ প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করার পর এগুলো আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন সেগুলো সমাধান করো। ইনশাআল্লাহ এগুলোর ভিতর থেকেই কমন থাকবে। এরপরে হচ্ছে পরিসংখ্যান অধ্যায়। এই পরিসংখ্যান অধ্যায়ের দেখতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক নির্ণয়, গণসংখ্যা, বহুভুজ, অজীব রেখা। এই যে সংক্ষিপ্ত পদ্ধতি থেকে দেখতে হবে, 10টা দেখতে হবে, গণসংখ্যা দেখতে রেখা দেখতে হবে। এগুলো সমাধান করতে পারলে ইনশাআল্লাহ 7টা সৃজনশীল আমরা যে 4টি বিভাগ থেকে প্রশ্নগুলো আলোচনা করলাম ইনশাআল্লাহ 7টা সৃজনশীল অবশ্যই কমন থাকবে। তো এরপরে আরেকটি কথা হচ্ছে এই যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে এই প্রশ্নগুলোর আমরা হচ্ছে ভিডিও ক্লাস তৈরি করতেছি। প্রশ্নগুলো দেওয়া হয়েছে, তো যখন যে অধ্যায় থেকে আমরা সমাধান করতেছি প্রত্যেকটা বোর্ডের জন্য যে যে প্রশ্নগুলো দেওয়া আছে সবগুলো সমাধান করতেছি। তো তোমাদের যে প্রশ্নটা দেওয়া আছে তোমরা জাস্ট শুধু সেটা দেখে নাও। ইনশাআল্লাহ আশা করি তোমরা অবশ্যই সাজেশনটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা, লাইক কমেন্ট শেয়ার করবা। অর্থাৎ তোমাদের যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদেরকে জানাবা, আমরা ইনশাআল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।